আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। বাজেট ফ্রেন্ডলি একটি রেসিপি নিয়ে এসেছি। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবা হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এই রেসিপির জন্য আমি ২ টো ফ্রেশ টমেটো, ৪ টা আলু পরিষ্কার করে নিয়েছি। সেই সাথে ৪ টা ডিম নিয়েছি। এই রেসিপিটাকে আমি বাজেট ফ্রেন্ডলি এই জন্যই বলেছি, বর্তমানে বাজারে আলুর দাম ভীষণ কম, সেই সাথে ডিমের দামটাও বেশ কম। টমেটো এবং আলুগুলোকে আমি জুলিয়ান কাট করে নিয়েছি। মাঝখানে ডিমের দাম এতটাই বেড়েছিল, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল না। একটা ফ্রাই প্যানে তেল দিব এবং গ্যাসের ফ্লেমটা অন করে দিব। ফ্রাই প্যানটা গরম হতে ডিমগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় পানিতে খুব সামান্য লবণ দিলে ডিমের খোসা ছাড়িয়ে নিতে অনেকটা সহজ হয়। প্রত্যেকটা ডিম মাছ বরাবর এইভাবে কেটে নেব। আলু, টমেটো, ডিম দিয়ে চচ্চড়ি রান্না করব, সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সামান্য হলুদ এবং লবণ দিয়ে ডিমের গায়ে আলতো হাতে একটু লাগিয়ে নেব। ফ্রাই প্যানে যে তেল দেওয়া আছে সেখানেও একটু লবণ দেব, এতে উল্টিয়ে নিতে সুবিধা হবে। ডিমগুলোকে ঠিক উল্টিয়ে দিয়ে ভেজে নেব। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের লাইকটা দিতে ভুলবেন না। প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। আমি প্রত্যেকটা ডিম ঠিক এইভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে খুব সামান্য লবণ দিয়ে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আমি লবণটা আলুর গায়ে না মেখে ফ্রাই প্যানে দিয়েছি, এতে প্রত্যেকটা আলুর গায়ে খুব সুন্দরভাবে লবণগুলো লেগে যাবে। আমি লো টু মিডিয়াম হিটে আলুগুলোকে ভেজে নেব। খুব সামান্য হলুদ আমি এখানে দেব, এতে কালারটা খুব সুন্দর হবে, তা না হলে আলুগুলো একটু কালচে কালচে হয়ে যাবে। জালটা বাড়িয়ে দেওয়া যাবে না, উপর থেকে পুড়ে যাবে, আলুটা সেদ্ধ হবে না। আমি আলুটাকে এমনভাবে ভাজবো ঠিক ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো, যাতে এমনিতেই খেয়ে নেওয়া যায়। আমি একই ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিব। তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমার গাছের 2টো দারচিনির পাতা দিয়েছি। 2 সেকেন্ডের মতো দারচিনির পাতাটা ভেজে নেওয়ার পরে 1 মুঠো পেঁয়াজ দেব। যে কোনো চচ্চড়ি রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালারের করে ভেজে নেব। ঠিক যখন এই রকম অবস্থায় চলে আসবে তখন পানি দেব, তা না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। পেঁয়াজটাকে ব্রাউন কালারে ভেজে নিয়েছি, এতে পুরো তরকারিতেই খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হবে। পানিটা ফুটে উঠলে আমি এখানে 1 চা চামচ জিরা বাটা, জিরাটা ফ্রোজেন, 1 চা চামচের কম আদা রসুনের পেস্ট, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের কম শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং আপনারা যদি আপনাদের বাসায় তৈরি করতে চান, সেক্ষেত্রে মশলাটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে আদা রসুনের পরিমাণটা কম দিয়েছি। ডিমের রান্নাতে আদা রসুনের পরিমাণটা কম দিলে খেতে ভালো লাগে। পরিমাণ মতো লবণ দেব এবং মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি প্রথমে পানিতে কষিয়ে নিয়েছি। আমি আবারও এখানে হাফ কাপের মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি 2 বার মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধ একদমই দূর করে নেব। ডিমগুলো সেদ্ধ করে ভেজে নিয়েছি, আলুগুলোকেও পুরোপুরি কুক করে নিয়েছি। কাজেই এই রান্নাটা করতে মোটেই সময় লাগবে না। সেই কারণেই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন ঠিক মশলা থেকে এইভাবে তেল ছেড়ে দেবে তখন আলুগুলো দিয়ে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে ঢেকে ঢেকে 3-4 মিনিটের মতো রান্না করব। অনেক সময় নিয়ে রান্না করলে আলুগুলো আবার গলে যাবে। আমি দারচিনি গাছের পাতাগুলো উঠিয়ে ফেলে দিয়েছি। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে 1 কাপ উষ্ণ গরম পানি দিয়েছি।
আলুর তরকারিতে পানি টেনে নেয়, সেটা মাথায় রেখে পানি ব্যবহার করতে হবে। তাছাড়া চচ্চড়িতে গা মাখা মাখা হলে খেতে ভালো লাগে, সেই হিসাবেই আমি পানিটা এখানে ব্যবহার করেছি। ভালো করে ঢেকে দেব। আমি আমার রান্নাগুলো এতটাই ডিটেলসে দেখাতে চেষ্টা করি যাতে যারা একদম নতুন রাঁধুনি এবং ব্যাচেলার ভাই বোন বন্ধু তারা যেন দেখে অনায়াসেই কিছুটা হলে উপকৃত হয় এবং রান্না করে নিতে পারে। আমি একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। ঝোলটা যখন এইভাবে টকবগিয়ে ফুটে উঠেছে তখন টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো আমি সেদ্ধ করব না, টমেটো দিয়ে তার উপরে আমি ডিম দেব এবং কিছু কাঁচামরিচ দিয়ে 3 মিনিটের মতো ঢেকে রান্না করব। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। আপনারা রেসিপিতে নক করেন, রেসিপিতে নক করলে খুঁজে পেতে সমস্যা হয় এবং ব্যাক দিতেও বেশ কিছুটা ঝামেলা হয়। বিষয়টা খেয়াল রেখে কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। এখানে 1 চা চামচের থেকেও কম আমি চিনি দিয়েছি, যেগুলো স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে খেতে দারুণ লাগে। এখানে 3টার মতো এলাচ আমি মুখ চিরে দিয়েছি। আমি একটু একটু ঝোল নিয়ে ডিমের উপরে কুসুমের উপরে দিয়ে দেব, কারণ এই ডিমটা তো আমি উল্টিয়ে দিইনি, উল্টিয়ে দিলে কুসুমটা ডিমের থেকে আলাদা হয়ে যেত। প্রত্যেকটা কুসুমের উপরে এইভাবে একটু একটু ঝোল দিয়ে আমি ঢেকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। 3 মিনিটের মতো দমে রাখবো। 3 মিনিট পরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। বর্তমানে ডিম আলুর দাম অনেক কম, এভাবে রেসিপি ট্রাই করতে পারেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।